হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা কালকে আলোচনা করেছিলাম, ব্যক্তি যদি চায় তার এই আবদ্ধ দেহটাকে ছিন্ন করার মাধ্যমে তার আত্মার সদ্গতি সে লাভ করতে পারে। যেহেতু আজকের যে অক্ষয় তৃতীয়া, অর্থাৎ আজকের দিনে শুভময়, আজকে আমরা যা যা কর্ম করব সেটি অক্ষয় হবে। কিন্তু বেশিরভাগ শাস্ত্রসম্মত এই অক্ষয় তৃতীয়া ধর্মীয় কর্মগুলি করা উচিত। যেহেতু ধর্মীয় কর্মের মাধ্যমে আমাদের জীবনটাকে কি আসে, একটা পরিপূর্ণতা, পরিতৃপ্তি প্রদান করতে পারে। কিন্তু আমরা জানি সনাতন ধর্মের মানুষেরা অধিকাংশ এগুলো জানে না। অনেকে জানে, যে জানে সে পালন করে, যে জানে না সে পালন করে। আমাদের মনে রাখতে হবে, অক্ষয় তৃতীয়ার দিনে কমসে কম ধর্মীয় বিষয়গুলি আমাদের বেশি ফলো করা উচিত, ধর্মীয় কার্যক্রম। তাহলে কি হবে, আমাদের যে কলুষতা আছে দেহের, সেটা আমরা বিনাশ করতে পারি। আর এই অক্ষয় তৃতীয়া যদি আমরা কেউ দান করি, তাহলে সেই দান আপনার জন্ম জন্মান্তর সেখানে অ্যাকাউন্টে জমা হয়ে থাকে। ঠিক আছে? বিশেষ করে এই আজকের দিনে ছাতা, জুতা, বিভিন্ন ভ্যারাইটিস, কিন্তু এই তিনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এগুলো আমরা দান করতে পারি। এগুলো দান করলে আমাদের কি হবে, আমাদের কোনো কিছুর অভাব হবে না। আজকের এই শ্লোকে আলোচনা করা হয়েছে যে বৈদিক শাস্ত্র অনুশাসন আদি শিষ্যের কাছে প্রকাশ করেন যে পারমার্থিক গুরুদেব তার কৃপা লাভের মাধ্যমে ভক্ত তার নিজের কাছে সর্ব আকর্ষক বিগ্রহরূপে ভগবান বিশেষ স্বরূপ বিবেচনা করে পরমেশ্বর ভগবান আরাধনা করে। তো আজকের শিষ্য এবং গুরু কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকে গুরু যদি চায় শিষ্যকে উদ্ধার করতে পারে, কিন্তু আমরা দেখতে পাই অনেক জগতের অনেক গুরু আছে, তারা শিষ্যের কোনো কল্যাণ সাধন করতে চায় না। বাট তাদের একটা জিনিস প্রাপ্ত হলে তাদের আর কোনো কিছু দরকার নেই। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর নির্দেশ ফলো করা, আর গুরু কর্তব্য হচ্ছে শিষ্যের কিসে মঙ্গল সাধিত হয় সেটাই তাকে পথ প্রদর্শন করে। ঠিক আছে? হরে কৃষ্ণ।